সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশের কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর। কেন্দ্রের সরকারের তরফ থেকে কৃষকদের 7টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হলো। এই প্রকল্পগুলি কি কি, এর ফলে কৃষকরা কিভাবে উপকৃত হবেন, কি কি সুবিধা পাবেন, সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আপনারা জানেন, কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প রয়েছে। এর পাশাপাশি আরও নতুন 7টি প্রকল্প আনছে কেন্দ্র সরকার। এর ফলে কৃষকরা কী কীভাবে উপকৃত হবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ আপডেটটি আপনারা সরাসরি দেখুন। কৃষক ক্ষোভে জল ঢালতে এবার ডিজিটাল কৃষি মিশন, 7টি প্রকল্পে অনুমোদন কেন্দ্রের। দেশের কৃষকদের সুবিধার্থে 7টি প্রকল্প নিয়ে ডিজিটাল কৃষি মিশন চালু করতে চলেছে কেন্দ্র সরকার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা 7টি প্রকল্প সম্বলিত এই মিশন অনুমোদন করেছে। এর জন্য সরকারের খরচ হবে 13,966 কোটি টাকা। এই 7টি প্রকল্প নিয়ে ডিজিটাল জন পরিকাঠামোর গঠনের উপর ভিত্তি করে ডিজিটাল কৃষি মিশন কৃষকদের জীবনধারণের স্বাচ্ছন্দ্য বিধানে প্রযুক্তির ব্যবহার করবে। রাজনৈতিক ওয়াকিবহালের মতে ন্যূনতম সহায়ক মূল্যের অর্থাৎ এমএসপি আইনে নিশ্চয়তার দাবি নিয়ে 200 দিন ধরে ধর্নায় থাকা কৃষকরা চাপে ফেলে দিয়েছে মোদী সরকারকে। কৃষক ক্ষোভ প্রশমিত করতে ও অন্যদিকে দৃষ্টি ঘোরাতে কেন্দ্রের এই প্রকল্প ঘোষণা। সূত্রের খবর, এই মিশনে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা হল মাটির চরিত্র, ডিজিটাল উপায়ে ফসলের মূল্যায়ন এবং ডিজিটাল উৎপাদন ক্ষমতার মডেলিং, শস্য ঋণের সঙ্গে যোগ স্থাপন, কৃত্রিম মেধা এবং বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তিকে যুক্ত করা, ক্রেতাদেরকে যুক্ত করা, মোবাইল ফোনে নতুন কৃষি সংক্রান্ত জ্ঞানভাণ্ডার গড়ে তোলা। এছাড়াও কৃষি সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থার উপগ্রহণের মাধ্যমে পাওয়া খরা, বন্যা, আবহাওয়া সংক্রান্ত তথ্য এবং ভূগর্ভস্থ জল ও জলের প্রাপ্যতা সংক্রান্ত তথ্য কৃষকদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলিও থাকছে। এই মিশনে ফসল বিজ্ঞান ব্যবস্থা গড়ে তোলা হবে, কৃষি বিজ্ঞান কেন্দ্রকে শক্তিশালী করা হবে, কৃষি শিক্ষা ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কৃষি বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রী তৈরি করা, যাতে তারা উন্নত গবেষণার দিক নির্ণয় করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তের ফলে দেশ জুড়ে কৃষকরা নানাভাবে উপকৃত হবেন। ফলে কৃষকদের আর্থিক দিক থেকে অনেক সুবিধা হবে। ধন্যবাদ।